নমস্কার, প্রণমামী জগৎজননীতে আপনাদের স্বাগত। শ্রীমা সারদা দেবী ও শ্রী রামকৃষ্ণদেবের বিবাহ সম্পর্কে এক অবাক, বিস্ময়কর ও গূঢ় অর্থ রয়েছে, কিন্তু আজ আমরা সেই অর্থের বিশ্লেষণে যাচ্ছি না। আমরা আজ শুনে নেব শ্রীমা ও শ্রী ঠাকুরের বিবাহ নিয়ে যে কিছু কথা, তা স্বয়ং শ্রী শ্রীমা সারদার মুখ থেকেই। আসুন শুরু করছি আজকের আলোচনা। খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম, তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। সূর্যুর বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিল। আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পরে জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। পুরানো বাড়িতে আমার বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় নতুন বাড়িতে আসি, ও বাড়িতে আর ধরে না। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, অর্থাৎ জয়রামবাটিতে, সন 1271। মায়ের বয়স তখন 11 বছর। কত লোক যে না খেতে পেয়ে আমাদের বাড়িতে আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ে ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। এক দিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি যেই ঢেলে দিত, শিগগির জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুক্ষ চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে, দিচ্ছি, তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে। খানিকটা কুড়ো খেয়ে তবে কথা তার কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করলে। আমার যে শ্বশুর ছিলেন, মা, বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তাঁর। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাতে উঠে ফুল তুলতে যাওয়ার অভ্যাস ছিল তার। একদিন লাহাদের বাগানে গিয়েছেন। একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা, এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে। আচ্ছা, নুয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময়ে তুমি কে মা? আমি গো, আমি এই লাহাদের বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। তিনি এসেছিলেন, আর তার এইসব সাঙ্গপাঙ্গরাও এসেছিলেন। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। ঠাকুর বলতেন, এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ড দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান আমি দেব, সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো। আমার কি ওখানে যাওয়ার জো আছে? গেলে কি আর ফিরব?
আমি বললুম, তবে গিয়ে কাজ নেই। পরে গয়া করতে আমিই গিয়েছিলুম। ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত ডাকে। কোজাগর পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন। যেখানে যেখানে তার দৃষ্টি থাকে যান পূজা গ্রহণ করেন। আমার শাশুড়ি কামারপুকুরে দেখেছিলেন 14-15 বছরের মেয়ে, গৌর বর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরের বালা। বকুলতলায় দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন। শাশুড়ি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কে তুমি? লক্ষ্মী বললেন, এই আমি এইখানেই আসছি। শাশুড়ি বললেন, আমার ছেলেকে অর্থাৎ রামকুমারকে দেখেছ? পূজা করতে গেছে, রাত হয়েছে, এখনো এলো না। লক্ষ্মী বললেন, হ্যাঁ গো, সে আসছে, চালকলা বেঁধেছে। এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি। শাশুড়ি বললেন, না মা, বাড়িতে কেউ নেই, এখন এসো না। এইরূপে বারবার প্রত্যাখ্যান করায়, আচ্ছা আমার অমনি দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন। দেখছ না, ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না। মোটা ভাত কাপড় চলে যাচ্ছে। আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাদের ধানের মড়াইগুলির ওখানে ঘুরে এসেছিলেন। আমার ভাসুর এসে সব শুনে বললেন, মা, তুমি বুঝতে পারোনি? স্বয়ং লক্ষ্মী এসেছিলেন। কোজাগর পূর্ণিমা কিনা আজ? তিনি গণনা জানতেন, খড়ি পেতে দেখেছিলেন। 13 বছরের সময় কামারপুকুরে যাত্রার দিন হয়। কামারপুকুর যাই, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি। আবার 5-6 মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় 1.5 মাস থাকি। তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। কামারপুকুরে আমার ভাসুর যা, এরা সব ছিলেন। এই সময় ভাবতাম, নতুন বউ একলা কি করে হালদার পুকুরে নাইতে যাব। এমন সময় প্রতিদিন 8টি মেয়ে এসে 4 জন তার আগে, 4 জন তার পিছনে চলত। মা স্নান করলে তারাও করত। তাই মা অনেক দিন ভেবেছেন, মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসেন। শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে। লাইক ও কমেন্ট করুন, কারণ আপনাদের লাইক ও কমেন্টে আমি অনেক উৎসাহ পাই। শেয়ার করুন। ঠাকুরমা স্বামীজি অনুরাগী আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের। ধন্যবাদ।